এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার মতলব কি? হ্যাঁ, কয়েকদিন ধরে দেখতেছি খালি পিছে পিছে ঘুরঘুর ঘুরঘুর করতেছেন। একটা কলেজের ছাত্রীকে ফলো করতেছেন, টিচাররা জানলে, বড় ভাইরা জানলে কি করবে জানেন আপনাকে? টিচার করে কিছুই কমু না, এগুলো সম্মান করি। তোমার যত বড় ভাই আছে সব আমার ছোট ভাই, কানের নিচে দিলে আওড়া দিলে সব চুপ হয়ে যাবে। তোমার মন কেমনে পাওয়া যাবে? মেয়ের মন কি এত সহজে পাওয়া যায় নাকি? অনেক কিছু করতে হয়। কি করতে হয়? গিফট দিতে হয়, ফুল দিতে হয়, আইসক্রিম দিতে হয়। একটা মেয়ে কি এমনি এমনি মাগনা মাগনা পটে যায় নাকি? কি মনে করছেন আপনি? এই কই যান? দোকানে। মনটা আজকে ভালো না, কেউ কথা রাখে না, ভালোবাসে না। মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আইসক্রিম দেওয়া লাগে, গিফট দেওয়া লাগে, ফুল দেওয়া লাগে। আইসক্রিম দিলাম, কি সুন্দর নিয়ে খাওয়া শুরু করে দিল। গিফটটা দিলাম, নিলই না। আরে গিফটটা না নিলে আগে বললেই তো হইতো, তাই না? তাহলে তার গিফটটা টাকা খরচ করে কেনা লাগতো না আমার। তোমরা আসলে চাওটা কি বলো তো? আমরা চাই যে মানুষটা আমাদের পিছে পিছে ঘুর 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 করে সে হয়তো খরচ না করুক, সবকিছু বললেই করতে হয় না। আগে বলতা তাহলে তোর গিফট গুলো কিনতাম না, টাকাটা বেঁচে যেত, অন্য কাজে তো লাগাইতে পারতাম নাকি? আমার তো ইদানিং মনে কিছু থাকতেছে না, মনে রাখতেই পারতেছি না। কেন? মনে যে তুমি বসা, স্টোরেজ ফুল, জায়গা নেই। তোমার সিটে মন দিবা? মন দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। রাজি আছি, সমস্যা নেই, বলে চলো ঘুরতে যাবো। আরে শুনেন আগে শর্তটা কি। হ্যাঁ। আমি খোঁজ নিচ্ছি, আপনি অনেক ফাত্রা টাইপের মানুষ, ঠিক আছে? অনেক গুন্ডা টাইপের, মাস্তান টাইপের মানুষ। এলাকার সব খারাপ কাজ আপনি করেন। আপনার সবার কাছে যে মাপ চাইতে হবে, যাদের সাথে আপনি ঝামেলা করছেন সবার কাছে মাপ চাবেন, এন্ড ওটা ভিডিও করে আনবেন। আমি দেখবো, ওটা দেখার পর আমি ভেবে দেখবো আপনার সাথে থাকা যায় কি। হৃদয়ের মতো ছেলে হয় না, ও সমাজের গয়না, ও স্বচ্ছ আয়না। মানুষের কাছ থেকে মাপ চাওয়া কিন্তু এত সহজ না। পৃথিবীর কিন্তু সবচেয়ে কঠিন কাজ হইতেছে মাপ চাওয়া। আমি কিন্তু একজনের জন্য কঠিন কাজটা করে ফেলেছি। চুক্তি যেটা ছিল ওইটা নাকি? হ্যাঁ, এই কি হলো? এটা তো কথা ছিল না। এই ভিতরে যা। আসসালামু আলাইকুম। আমাকে চিনো? জি ভাই। আমি ফাগুনের বড় ভাই ফাহাদ, আম পার্টির সেক্রেটারি, ঢাকা মহানগরের। জি ভাই। ভাই আমি হৃদয় বাবা মা নাই, এতিমখানায় মানুষ। একটা সময় তো চিন্তায় চাঁদাবাজি এগুলাই করতাম, আবার ফাঁকে বন্ধুকে মেরে আবার কয়েক মাস জেলও কাটলা। বাট ফাগুনের সাথে পরিচয়ের পর সব ওকে, ভালো ছিল। যাও। এই তুমি কেমনে এলা? হ্যাঁ, ঠিক আছো? আমি তো তোমার টেনশন করতেছিলাম। তোমার ভাই তোমার মারছে না? হ্যাঁ, 100 পটকাইছে না? আরো দিছে কয়টা দেখি, গাল দেখি, টাক মুখ দেয় নেই? হ্যাঁ, অনেক মারছে। হ্যাঁ, এত মানুষ ভালো না, আমি তো বুঝে গেছি। আমার লোক যখন চুপচাপ আসছিল না, আমার কিছু বলে না, আমি তো অনেক বুঝে গেছি। তোমার বলবো বাসায় নিয়ে ইচ্ছা মতো মারবো। অনেক মারছে না? অনেক মারছে, কষ্ট হয়েছে অনেক। এদিকে এসো। ভাইয়া বলছে যে যেই ছেলেটা তোর জন্য ভালো হয়ে গেছে, সব খারাপ কাজ ছেড়ে দিছে, সে ছেলেটার সাথে থাক, ওকে তুই ছাড়িস না। না না না, তোমার ভাইয়ের রেকর্ড আমার জানা আছে, এমন না। এই মিউজিক আসেল, ভাবি। মিউজিক চালা। ওকে ভাবি। হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। এসো না, দেখো আমি বুঝতেছি কিছু একটা হয়েছে, তুমি আমার বলতেছো না, বুঝছো? ফোনে ফোনে হইতেছে না, তুমি আমার সাথে একটু দেখা করো, কথা বলি, আমার মনে হয় সব ঠিক হয়ে যাবো। যা বলবো ফোনেই বলো, ব্যস্ত আছি। ফোন কই? তোমার যে ফোন দিতেছি, ফোনটা ধরো না কেন? কাজ ছিল। কিসের কাজ ছিল?
মানে যে মানুষটার সাথে সারাক্ষণ ফোনে কথা কও, যে মানুষটার সাথে সারাক্ষণ ঘুরে বেড়াও, ওই মানুষটার হঠাৎ করে ফোন ধরতেছ না, এটা কারণ থাকতে হবে তো নাকি? সব বুঝুন ভাজুকের কথা বলবো না, এটা একটা সামাজিক জায়গা, এখানে অনেক মানুষ আছে, ভদ্রলোক আসে, এখানে যাও, পরে কথা বলবো। এখন আমার ভদ্রলোক লাগতেছে না, না? হ্যাঁ, ওই ভদ্রলোক কে এটা? হ্যাঁ, তুই কে? আমার সাথে এই বেটা তুই কে? হ্যাঁ, ওই কে? ওই কে? তোমাকে বলতে হবে আমার ওকে। আমারই তো কইতে হইব, রিলেশন কার লগে করতেছ, আমার লগে করতেছ না, তা আমারই তো কইতে হইব। ওই কে? ওই কথা কর কে? মাঝখান দিয়ে কথা কইলো কি লেগে? ওই শোনো, ওর সাথে আমি রিলেশনশিপে আছি, ঠিক আছে? সামনে আমাদের বিয়ে, শুনতে চাইছো না? শুনছো? জয়বার বলতেছি, হাত ছাড়ো। হ্যালো ব্রো। আগুন না পাগলামি করতেছে, বুঝছেন? তো আমি কি করব? ভাই আমি তো অনেক পাল্টে গেছি না, আমার যেসব স্বভাব ওর পছন্দ ছিল না সবকিছু ছেড়ে দিছি, নিজেরাই পুরো পাল্টাই ফেলছি ভাই। আরেকটা ছেলেদের নিয়ে বলতে কষ্ট হইতেছে ভাই অনেক, কিন্তু ভাই আমার লাইফটা না শেষ হয়ে যাবে, বুঝছেন? ওরা একটু বুঝাই বলেন না, মানে আমি ওরে ছাড়া থাকতে পারবো না তুমি ভাই। বুঝতেছো কাকে কি বলতেছো? জি ভাই। আমি ওর বড় ভাই। তোমরা যখন রিলেশনশিপে ছিল তখন কিন্তু আমি কিছু বলিনি। ও যথেষ্ট ম্যাচিউর, যথেষ্ট বড়। ও কার সাথে এখন কি করতেছে একান্তই ওর ব্যাপার, কারণ ও বড় হয়েছে, ওর ডিসিশন গুলো ওই নি। তুমি কি এখন ওরে উকালাতে করতে বলতেছো আমাকে? তোকে বারবার বলতেছে আমি ওর বড় ভাই। যাও। ভাই বাড়ি তো বিয়া ঠিক হয়ে গেছে ভাই, আজকে বিয়া ভাই। তুই অনেক সুন্দর, প্রেম তো করছিস আমার লাগে, তাই না? লোক জড়ো করবি তুই, ডাক ডাক। তোর লগে এই জায়গায় আসি দুঃখের আলোচনা করতে। আমি একটি তোরে ভক্ত হবে মানুষে ভালোবাসা দিয়ার দিন ভালোবাসা মানুষের জন্য দোয়া করেন। আমি ভালোবাসা আমার ভালোবাসার মানুষটা তোর বিয়ার দিন পথ দোয়া দিতেছি। তুই জীবন আর যাই করস করে যে আমার ভুলতে পারবি না। তুই শুবি এক লোকের লগে, কিন্তু আমার চেহারা তোর চোখের সামনে বাঁচবো। তুই খাবি যার লগে চেহারা বাঁচবো আমার। তুমি চেয়েছিলে আমাকে মেরে ফেলতে, দেখো তোমার ইচ্ছাটাই পূরণ হলো। আমি আজ আর নেই। যে জীবনে তুমি থাকবে না সেই জীবন আমি চাই না। আমি পারিনি তোমাকে বোঝাতে, আমি পারিনি তোমাকে বলতে, কারণ আমি ছিলাম অপারগ। করিস নাই, বাট ওই কুত্তার সাথে রিলেশনশিপে গেছিস কেন? রাস্তার একটা ছেলে। ভাইয়া ওকে গালি দিবা না। কি করব? ওরে আমি আদর করব? ওরে আমি যেদিন প্রথম দেখছি মনে হয়েছে ওর বুকে পিস্তল ঠেকায় গুলি করি। কেন করি না জানিস? তোর জন্য। সবাই বলবে ফাহাদের বোনের বয়ফ্রেন্ডকে ফাহাদ গুলি করে মারছে, এতে তোর চরিত্রে কালিমা লাগতো। তুই তো ভালো করে জানিস আমি কি পারি না পারি। তোকে একটা কথা বলি, তোর লাইফ থেকে স্ট্রেট ওই ছেলেকে সরাই দিবি, আর যদি না সরাইস 7টা মার্ডার কেসে ঢুকাবো। ভাইয়া প্লিজ। চুপ!